আমরা আজকে মূলত সরল অসমতা নিয়ে আলোচনা করব। আপনারা যারা সমীকরণের অঙ্ক করেছেন যে দ্বিঘাত সরল অসমতা হচ্ছে যেখানে একটি অজানা রাশি থাকবে, অর্থাৎ অজানা রাশি থাকবে কয়টা? আমার একটা। ওকে, এটি হচ্ছে আমাদের সরল অসমতা, অর্থাৎ শুধু এক্সের এক্স থাকতে পারে, শুধু ওয়াই থাকতে পারে, যে কোনো একটা থাকবে। আর দ্বিঘাত অসমতাটা হচ্ছে মূলত যেখানে আপনারা জানেন যে দ্বিঘাত অর্থাৎ এটা পাওয়ারের উপর বেস করে হয়। কোনো অসমতায় যদি ধরেন আমার অজানা রাশি এক্স আছে, এর পাওয়ার যদি 2 থাকে, অথবা আমার ওয়াই আছে, এর পাওয়ার যদি 2 থাকে, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন এটা যদি আপনার ধরেন 5 আছে, এখানে 6 লিখলাম, তার মানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি, এখানে আমাদের যে অজানা রাশিটা রয়েছে তার পাওয়ার 2, অর্থাৎ পাওয়ার যা হবে তার উপর ভিত্তি করে এটার ঘাত নির্ধারিত হয়। তার মানে পাওয়ার 2 হলে 2 মানে 2, 2 মানে দ্বি, তার মানে কি পাওয়ার মানে বাংলা হচ্ছে ঘাত, তার মানে সেটা হবে দ্বিঘাত। আর সরল অসমতা নিয়ে আমরা এখন কথা বলবো। সরল অসমতার ক্ষেত্রে আমাদের যে কোনো একটার মান বের করতে হবে, এটি শুধু এক্স হোক শুধু ওয়াই হোক। কথাটা ক্লিয়ার? সো আমি প্রত্যেকটা প্রশ্নের দাগ অথবা প্রশ্ন আমি বোর্ডে লিখব, দেন আমি সমাধান করব। ক্লিয়ার? ওকে, যেমন আপনার 7 নম্বর প্রশ্নটা যদি আপনারা দেখেন, যে 7 নম্বর প্রশ্নে আমার ম্যাথ বইতে কি বলা হয়েছে, সেটি হচ্ছে যে সমাধান করুন y - 3 লেস দেন 5। ওকে, আমরা এটি ক্লাস 10-এর একটি ম্যাথ, উচ্চতর গণিতের 1 নম্বর প্রশ্ন। ওকে, এই জায়গায় আমরা এটিকে সমাধান করব এবং আমি আপনাদের চমৎকার কিছু আইডিয়া শেখাবো। বিশেষ করে একটা অসমতাকে মোট আমি 4টা উপায়ে উত্তর লেখার কৌশল শেখাবো। কয়টা উপায়ে? 4টা উপায়ে। একটা হচ্ছে সাধারণভাবে সমাধান কিভাবে লিখবেন, সমাধান সেট কিভাবে লিখবেন, সংখ্যা রেখে কিভাবে প্রকাশ করবেন, ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করবেন। তাহলে কয়টার কথা বললাম? 4টা। আমি আবারও বলছি, সমাধান কিভাবে লিখবেন, সমাধান সেট আকারে কিভাবে লিখবেন, সংখ্যা রেখায় কিভাবে লিখবেন, ব্র্যাকেটে কিভাবে লিখবেন। সো এই মুহূর্তের ক্লাসটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো সঙ্গত কারণেই যদি আপনি দেরিতেও জয়েন করে থাকেন, অন্তত এই পোর্শনটি আপনি মিস করবেন না। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটি যদি সমাধান করি, স্বাভাবিকভাবে আমরা বা লিখতে পারি অথবা সমান দিয়ে তীর দিতে পারি, তাহলে সেটি বায়ের কাজ করবে। তাহলে আমার এখানে ওয়াই, দেখেন যদি আপনি নেগেটিভ সংখ্যা গুণ ভাগ ব্যতীত এমনি পক্ষ চেঞ্জ করেন, জাস্ট এই শুধু -3 চেঞ্জ করলেন, তাহলে এটা সমীকরণের মতোই আচরণ করবে। যে এখানে -3 আছে, তাহলে এটা +3 হবে। তবে অসমতার ক্ষেত্রে আমরা যে কাজটা করি মূলত, সেটি হচ্ছে এখানে এভাবে পক্ষ চেঞ্জ না করে আমরা প্রায় সময় শুধু এভাবে কাজগুলো করার চেষ্টা করি। ধরেন এই পাশে আমার -3 বাদ দিতে হবে, তাহলে আমরা কি করব? +3 আমরা যোগ করে নেব। তাহলে +3 যদি যোগ করি, তাহলে প্লাসে মাইনাস এটা বাদ যাবে, তাহলে এই পাশে আমার +3 হবে। ক্লিয়ার? কারণ আমরা জানি যে উভয় পক্ষকে আমরা একই সংখ্যা যোগ করতে পারি, এক্ষেত্রে মানের পরিবর্তন হয় না। উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করতে পারি, এক্ষেত্রেও মানের পরিবর্তন হয় না। একই সংখ্যা গুণ করতে পারি, মানের পরিবর্তন হয় না। ভাগ করতে পারি, মানের পরিবর্তন হয় না। শুধু পরিবর্তন হবে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি, রিভার্স করি, অথবা আমি টোটাল পক্ষই চেঞ্জ করি। তাহলে আমি যেহেতু -3কে বাদ দিলে আমরা এখানে সরাসরি ওয়াইকে একাকি পাবো। কারণ সরল অসমতার ক্ষেত্রে মূল কথা হচ্ছে অজানা রাশি ওয়াই থাক এক্স থাক, তাকে একটা পক্ষে রেখে মানটা বের করা। কথাটা ক্লিয়ার? তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখেন যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা এই জায়গায় তাহলে প্লাস মাইনাস যদি কাটা যায়, তাহলে ওপাশে হবে 8। এভাবে আপনি চাইলে বের করতে পারেন, অথবা আপনি চাইলে আমি যেভাবে সমাধান করলাম এভাবেও আপনি বের করতে পারেন। ক্লিয়ার? এখন তাহলে আমাদের এই কনসেপ্টটিকে আমরা বেশ কয়েকটি পোর্শনে উত্তর লিখব। নাম্বার 1 হচ্ছে 1 নম্বর, এটিকে অসমতায় প্রকাশ করলে সরাসরি এটি উত্তর হবে। অর্থাৎ সরাসরি যদি আপনি নির্ণয়ের সমাধান লেখেন, তাহলে উত্তর আমার এটি হবে, নির্ণয় সমাধান।
তার মানে আপনি সরাসরি উত্তর লিখে ফেলেন ওয়াই লেস দেন 8। এখানে ওয়াই হচ্ছে 8-এর চাইতে ছোট। ওকে, এবার আপনি 2 নম্বর উত্তর লিখতে পারেন এভাবে যে সমাধান সেট আকারে যদি লেখেন, যে সমাধান সেট আকারে যদি লেখেন তাহলে পরীক্ষায় যেভাবে আসে আপনি সেভাবেই উত্তর করবেন, এটি হচ্ছে মূলত। তাহলে সমাধান সেট আকারে যদি করেন তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এখন সেকেন্ড ব্র্যাকেটে আপনি কিভাবে ইউজ করবেন, প্রথমত এখানে যে সংখ্যাগুলি দেখতেছেন যে আমাদের পজিটিভ হোক আর নেগেটিভ হোক এরা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যদি হয় তাহলে এখানে যে ওয়াই এটি অবশ্যই আমার রিয়েল নাম্বারের মাঝে আছে, অর্থাৎ আর এর মাঝে আছে। আর এর মাঝে থাকা মানে হচ্ছে যে এই ওয়াইটা আর এর মাঝে আছে এরকম একটা মান, রাইট? তার মানে ওয়াই বিলংস টু আর। তার মানে কি ওয়াই কার মাঝে আছে? আর এর মাঝে আছে। এটাকে আপনি সেট প্রকাশের ক্ষেত্রে এটি আপনি প্রকাশ করবেন। এখন এখানে আপনি তারপর লিখবেন সাজ দ্যাট, যেনটা কি ওয়াইয়ের শর্তটা আপনি লিখবেন যে যেখানে আপনার ওয়াইটা হবে 8-এর চাইতে ছোট। তাহলে এখানে সমাধান সেটটা আমরা কিভাবে প্রকাশ করলাম, প্রথমত ওয়াই লিখলাম, তারপর বিলংস টু আর। তার মানে আরটা কেন লিখলাম? কারণ এরা হচ্ছে রিয়েল নাম্বার। এখন এই মানটা রিয়েল নাম্বার, এখন তাহলে এই রিয়েল নাম্বারের ভিতর ওয়াই আছে। এখন এই ক্ষেত্রে ওয়াইয়ের পরিধিটা এরিয়াটা আমরা বলে দিচ্ছি। এরিয়াটা কি? এখানে ওয়াইটার বর্ণনা হবে ডানে, অর্থাৎ এখানে আমরা প্রথমত দেখতেছি ওয়াই কার অধীনে আছে? আর এর অধীনে। তারপর এই সার্চ ডেটের পর লিখবো যে ওয়াইয়ের এরিয়াটা কত, মানে ওয়াই মানে তো উন্মুক্ত মান না, এরিয়াটা হচ্ছে ওয়াই লেস দেন 8, অর্থাৎ ওয়াইটা হচ্ছে 8-এর চাইতে ছোট। বেশ, আমাদের তাহলে এক্ষেত্রে আমরা কি সমাধান সেটটা প্রকাশ করলাম। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরটা হচ্ছে আমি এখানে একটু তুলে ধরছি, সেটি হচ্ছে সংখ্যা রেখায়। এটি আমাদের একটু বোঝা জরুরি, কারণ হচ্ছে আমাদের অসমতার অঙ্কে এটি প্রায় দরকার হবে। ক্লিয়ার? এখানে আফরোজা বলেছেন ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটটা কখন হয়, এ নিয়ে আমি প্রথম পর্বে অনেক কথা বলেছি। আপু, আমি রিকোয়েস্ট করব যে আসলে অসমতার ক্লাসগুলি নিয়ে আমি আরও বেশি মজা পেতাম যদি একজন শিক্ষার্থী প্রথম থেকে প্রত্যেকটা পর্বই ধারাবাহিকভাবে দেখতো। কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। প্রথম পর্বে আলোচনা করেছি ব্র্যাকেট নিয়ে, ব্র্যাকেটের ডিটেলস কথা বলেছি, কখন থার্ড ব্র্যাকেট, কখন আপনার প্রথম বন্ধনী, এগুলি নিয়ে ডিটেলস আলোচনা করেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে হয়তো অনেকেই শুরু থেকে লাইভ ক্লাসটি দেখছেন না। কথাটা ক্লিয়ার? সো আমার এখনও রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে নতুন রয়েছেন তারা প্রথম পর্বটি দেখে নেবেন, এবং প্রথম পর্বটি গ্রুপে পাবেন। প্রথম পর্বটি দেখার পর দ্বিতীয় পর্ব দেখলে সবচেয়ে ভালো। কথাটা ক্লিয়ার? ওকে, এভাবে আজকের পর্ব যারা মিস করবে তাদের জন্য কিন্তু তৃতীয় পর্বটা বেশ কঠিন মনে হবে। কথাটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা সংখ্যা রেখায় একে কিভাবে প্রকাশ করব। সংখ্যা রেখার ক্ষেত্রে দেখেন আমরা সংখ্যায় 8টাকে আগে লিখি, কারণ 8-এর মানটা আমার যেহেতু দরকার। এখানে পুরোটাই আপনি লিখতে পারেন, পুরোটাই লেখার দরকার নেই। ধরেন আমি 8কে প্রকাশ করতেছি, তার মানে এটা 7, এটা 6, রাইট? ওকে, এরপর হচ্ছে আমার কি 9, এরপর 10। এখন দেখেন আমাকে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াই হবে 8-এর চাইতে ছোট। ওয়াই হচ্ছে 8-এর চাইতে কি আমার ছোট। এখন 8-এর চাইতে যদি ছোট হয়, লক্ষ্য করেন এই যে মানটা এটা 8 না, 8-এর চাইতে ছোট, তাহলে কি হবে আমাদের এখানে কি ফাঁকা একটা গোল দেব, যেটি কেন দেব গত ক্লাসে আমি বলেছি। তাহলে এখানে এটি দেওয়ার পর এখন আমাকে বলছে কি এক্স ওয়াইয়ের যে মানটা, ওয়াইয়ের মান এর দ্বারা বোঝা যাচ্ছে ওয়াইয়ের মান কি নয় 8 নয়, 8-এর চাইতে ছোট। তাহলে ছোট ডানে যাবে না বামে যাবে? এখানে যদি আমরা আরেকটু ছোট করে দিই, এত বড় সংখ্যা রেখা দরকার নেই, তার মানে ছোট হলে বামে যাবে। তাহলে বামে যদি যায় তাহলে আমরা এটা কি করব, বোল্ড করে দেব। এই বোল্ড দ্বারা কি বোঝাচ্ছে? বোল্ড দ্বারা বোঝাচ্ছে যে আমার ওয়াইয়ের মানটা 8 না, 8-এর চাইতে ছোট। ওকে, 8-এর চাইতে
ছোট, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? এবার তাহলে আমাদের সংখ্যা রেখাও আমরা প্রকাশ করলাম, অর্থাৎ সংখ্যা রেখায় আমরা দেখলাম। এবার আমাদের 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে ব্র্যাকেটে প্রকাশ। 4 নাম্বারটা কি? আমাদের ব্র্যাকেটে প্রকাশ। তবে আমি এখানেও কথা বলবো ব্র্যাকেটে প্রকাশ কিভাবে করব। ব্র্যাকেটে প্রকাশের নিয়মটা হচ্ছে, আমি আবারও একটু রিপিট করে দেই, যে যদি কোনো অজানা রাশির মান, যে যেমন এখানে 8-এর কথা বলা হচ্ছে, 8 যদি না হয় তাহলে সেক্ষেত্রে ওই মানটাই, অর্থাৎ সরাসরি যদি y এর মান 8 না হয় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। কি ইউজ করি? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। এখানে তাহলে y এর মান 8 না, তাহলে y এর মান 8 না, তার মানে আমি বামের দিকে যাচ্ছি। তাহলে এটার বামে কত দূর পর্যন্ত যাব? এটার তো কোনো সীমা নেই। এটা বামের দিকটা সবচেয়ে অসীম এরিয়াটা মাইনাস ইনফিনিটি। সবচেয়ে অসীম এরিয়াটা কি? মাইনাস ইনফিনিটি। এখন মাইনাস ইনফিনিটিও যেহেতু এটা শেষ প্রান্ত না, আমার অবশ্যই y এর মানটা মাইনাস ইনফিনিটির আগে হবে। কেন হবে? কারণ মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না, তার মানে সেটা হবে কি? মাইনাস ইনফিনিটির আগে। তার মানে যদি ধরেন কোনো সংখ্যার পরে হয় এবং কোনো সংখ্যার পরে এবং কোনো সংখ্যার আগে, এমন যদি হয়, যেমন এটা হচ্ছে 8-এর চাইতে ছোট, 8 না, এটা ফার্স্ট ব্র্যাকেট। কথাটা ক্লিয়ার? আর মাইনাস ইনফিনিটি না, মাইনাস ইনফিনিটির চাইতে বড়, তার মানে এটিও আমার ফার্স্ট ব্র্যাকেট হবে। তার মানে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝা যাচ্ছে ওটা আমার চূড়ান্ত প্রান্ত না, অর্থাৎ তার পরে হবে। এখানে তাহলে মাইনাস ইনফিনিটি, এটা চূড়ান্ত না, মাইনাস ইনফিনিটির পরে। 8 এটা চূড়ান্ত না, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝা যাচ্ছে 8-এর আগে। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। যদিও কথাগুলো বারবার রিপিট হচ্ছে, তারপরে আমি চাই আপনারা রিপিট, কষ্ট করে হলেও একটু রিপিট করেন, এতে করে আর জীবনে কনফিউশন তৈরি হবে না। এবার আমরা মূলত সমাধান করব, যে এটি হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে আমাদের কি বলা হচ্ছে? 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে 3 × x - 2, এরপর হচ্ছে <6। এবার আমরা এটি সমাধান করব। এটি যদি সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে? এটি সমাধান করলে আমাদের দাঁড়াচ্ছে এখানে 3x - 6, রাইট? তাহলে এ পাশে 6, তাহলে আমরা কি করতে পারি? 6টাকে বাতিল করে দিতে পারি। এখন 6কে যদি আমি বাতিল করি তাহলে, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, এটা সবচেয়ে সহজ হচ্ছে, উভয় পক্ষ থেকে যদি আমি বড় না করে ছোট করি, এটা ভালো হয়। যে এখানেও 3 আছে, এখানে 6 আছে, তাহলে উভয় পক্ষকে আমি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এটি আমার খুব দ্রুত ছোট হয়ে যাবে। ওকে, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এটি কাটা গেল, এটি কাটলে আমার 2 হলো। তার মানে এই পাশে x - 2 টিকলো, এই পাশে 2 টিকলো। এবার আমি এই -2কে, x-কে এক পক্ষে করার জন্য আমরা -2কে কি করব? বাতিল করব। -2কে বাতিল করতে হলে +2 লাগবে। তাহলে আমি উভয় পক্ষকে কি করব? উভয় পক্ষে, আপনি ওপাশে নিলে সরাসরি বুঝতে পারেন যে 4 হবে, আর যদি স্বাভাবিক নিয়ম মেনটেন করেন তাহলে কত হবে? 4। ক্লিয়ার? তাহলে একে আমরা প্রথমত হচ্ছে যদি কিসে প্রকাশ করি, আমরা যদি সমাধান, তো এটাই উত্তর। এবার আমরা কয়েকটা প্রকাশ সরাসরি করব। প্রথমত সমাধান সেট। তাহলে সমাধান সেট যদি হয় তাহলে আমরা কি করব? এই x হচ্ছে মূলত কি? রিয়েল নাম্বারের অধীন, যেখানে x এর সীমাটা হচ্ছে 4-এর চাইতে ছোট, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে সমাধান সেট। আমরা যদি ব্র্যাকেটে প্রকাশ করি তাহলে ব্র্যাকেটের প্রকাশটা কি হবে? দেখেন x এর মানটা 4-এর চাইতে ছোট, 4-এর চাইতে ছোট, তাহলে কত ছোট? কত সর্বোচ্চ ছোট? কত? -ইনফিনিটি। আর এটা কি x এর মানটা কি 4? 4 না, তাহলে কি 4 না, তার মানে ফার্স্ট ব্র্যাকেট। আমি আবারও বলছি, যেহেতু x এর মানটা আমাদের এখানে 4 না, 5 হতে পারে, 6 না, ছোট যেহেতু আমার 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে ইত্যাদি। তার মানে x এর মান 4 না, যদি 4 না হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে x এর মান যে ছোট, কতটুকু ছোট? -ইনফিনিটির আগ পর্যন্ত। এই কারণে -ইনফিনিটি, 4। এক্ষেত্রে মনে রাখবেন ছোট থেকে
আপনি বড়র দিকে লিখবেন, ছোট থেকে কি করবেন, বড়র দিকে লিখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, লক্ষ্য করুন এখানে 10 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে। 10 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে 3x minus 2 2x minus 1, অর্থাৎ এর সমাধান সেট কোনটি। এখানে বলছে যে এর সমাধান সেট কোনটি, অর্থাৎ একে আমাকে সমাধান করতে হবে। তবে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই অঙ্কের বেশ কয়েকভাবে উত্তরটি আসবে সেটি কয়েকভাবে লিখব, মোটামুটি 4 ভাবে লিখব। একটি হচ্ছে সরাসরি সমাধান লিখব, তারপর সমাধান সেট আকারে প্রকাশ করব। একইভাবে দেখা যাচ্ছে এটা ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করা হয় সেটাও আমরা দেখব। পাশাপাশি আমরা দেখব যে এটিকে সংখ্যা রেখে কিভাবে প্রকাশ করা হয়। ওকে, তাহলে চলুন আমরা আগে সমাধানটা করে নিই। এখানে আমাদের 3x minus 2 greater than 2x minus 1, তাহলে আমরা পক্ষ চেঞ্জ করে 2x এ পাশে নিয়ে আসি, -1 আর -2 ও পাশে নিয়ে +2, তাহলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি x আছে আর ও পাশে কি রয়েছে, 1 রয়েছে। এখন তার মানে এখানে x এর মানটা হচ্ছে আমাদের 1 এর চাইতে কি বড়, 1 এর চাইতে বড়। এখন কত দূর পর্যন্ত বড়, +∞ পর্যন্ত বড় হবে। এই ব্যাপারটা আমরা যদি সংখ্যা রেখায় দেখি তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তবে আমাদের এই আইডিয়াগুলো ডিরেক্টলি সমাধান করার সক্ষমতা থাকতে হবে। প্রথমত হচ্ছে লক্ষ্য করুন যে এখানে আমাদের x গ্রেটার দেন আমাদের 1 আছে, তাহলে আমরা যে কাজটি করব এই হচ্ছে 1 2, তার মানে আমাদের যে x এর মানটি সেটা 1 এর চাইতে বড়, অর্থাৎ সরাসরি 1 না, 1 এর চাইতে বড়। আমরা যদি যে পয়েন্টটাতে আমরা যে পয়েন্টটা পাবো, যেমন 1 পেয়েছি, যদি 1 এর চাইতে বড় হয় তাহলে সেটাকে ওই পয়েন্টের চাইতে বড় হলে ওটাকে আমরা একটা ফাঁকা গোল চিহ্ন দেব। তাহলে কোন দিকে বড়, আমরা ডান দিকে হচ্ছে আমাদের বড়, ডান দিকে হচ্ছে আমাদের কি বড়। বেশ, তাহলে এই বড়টা কোন পর্যন্ত হবে, আমাদের অসীমের আগ পর্যন্ত, অর্থাৎ +∞। ওকে, তাহলে আমরা পাচ্ছি যে এখানে এই জিনিসটাকে আমরা সংখ্যা রেখায় এইভাবে দেখতে পাচ্ছি। এখন যদি আমি সরাসরি যদি উত্তর এটি থাকে তাহলে উত্তর সরাসরি এটিই লিখবেন যে সমাধান হচ্ছে কত, x গ্রেটার দেন 1। অথবা সংখ্যা রেখে সাধারণত আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে না, এটি জাস্ট আপনাকে বোঝার জন্য এখানে দেয়া হয়েছে। ওকে, এখানে মনে হয় একটু কেটে গিয়েছে, এটা হচ্ছে আমি এই +∞ বুঝিয়েছি। ওকে, লক্ষ্য করুন যে একে যদি আপনি ব্র্যাকেটে লেখেন এটি বেশ গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছেন কিনা। ব্র্যাকেটে এটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্র্যাকেটে আপনি কিভাবে প্রকাশ করবেন। ব্র্যাকেটে প্রকাশ করার নিয়মটা হচ্ছে, লক্ষ্য করুন যে আমি বরাবর এগুলি নিয়ে বিগত ক্লাসে কথা বলেছি। তাহলে সর্ববামে হচ্ছে কি 1 থেকে ইনফিনিটির মাঝে, তার মানে আমার ডানে লিখতে হবে কি ইনফিনিটি, আর ইনফিনিটি থাকলে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আর যদি যে ডিজিটটা পাবো সেটার সাথে যদি বড় হয়, অর্থাৎ সেটি যদি না হয় তাহলে সেখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে। তার মানে এই হচ্ছে মূলত আমাদের কি ব্র্যাকেটের উত্তর। একে যদি সমাধান সেট আকারে আপনি প্রকাশ করতে চান, সমাধান সেট আকারে প্রকাশ করতে চান, তাহলে স্বাভাবিকভাবে এখানে 1 হচ্ছে কি রিয়েল নাম্বার, তার মানে কি x এর চাইতে বড়, x এর সকল মানই হবে কি এখানে রিয়েল নাম্বার। এই কারণে x বিলংস টু r, তারপর কি সাজ দ্যাট, এটা আসলে x হচ্ছে কি রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। আর x এর ব্যাপারে এখানে শর্তটা হচ্ছে যে x এর মানটা হবে কত, 1 এর চাইতে বড়। তার মানে আপনি সমাধান সেট আকারেও একে প্রকাশ করতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, 12 নম্বর ম্যাথটিতে কি বলা হচ্ছে, সমাধান করুন এখানে বলা হচ্ছে z লেস দেন অর ইকুয়াল হাফ z +3, অর্থাৎ আমরা এটি সমাধান করব। এটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে। অর্থাৎ এই অঙ্কটা স্বাভাবিক নিয়মে আপনি সমাধান করুন।
এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে একটি অজানা রাশি হচ্ছে জেড, তার মানে আমরা জেডকে একটা পক্ষে আমরা নিয়ে আসবো, এটি হচ্ছে আমাদের প্রাথমিকভাবে সমাধানের লক্ষ্য। যেহেতু এখানে এটি সরল অসমতা, সরল অসমতা দেখার একদম সহজ উপায়টা হচ্ছে যে এখানে একটা মাত্র আমার অজানা রাশি আছে, লক্ষ্য করুন। তাহলে এখানে আমরা এই কনসেপ্টটা থেকে আমরা এই মুহূর্তে যে কাজটা করতে পারি সেটি হচ্ছে যে লক্ষ্য করে দেখুন যে এর সাথে যদি আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এই ফ্র্যাকশনটা উঠে যাবে। আমি একটু স্টেপ বাই স্টেপ করছি। দেখুন, যদি এই একটা পক্ষ, এই পুরোটাই একটা পক্ষ, আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে যেটা হবে, যেমন এই পাশে হাফ জেড আছে, তখন দেখা যাচ্ছে যেমন হাফ জেড, এটা যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে যেটি হবে সেটি হচ্ছে এইভাবে আমার একটা পর্যায়ে গিয়ে এখানে 2 × 3 হবে, এটি কাটা যাবে। কাটা গেলে আমার যেটা হবে যে এখানে আমার এই জেডটা সেটি হচ্ছে ভগ্নাংশ মুক্ত হবে। এই কারণে আমি উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করব। ওকে, তাহলে উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 2z লেস দেন অর ইকুয়াল, তারপর এই পুরোটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, যেহেতু এর পুরোটা মিলে আমার একটি পক্ষ। তাহলে 2z, এখানে আমি মুখে মুখে এটা শেষ করে দিতে পারি, তবু যদি কেউ কোনো দুর্বল শিক্ষার্থী থাকেন এই কারণে আমি ডিটেলস লিখতেছি। এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে আমরা এটি কাটা দিতে পারি। তাহলে আমাদের থাকলে 2z, এখানে কি লেস দেন অর ইকুয়াল, তারপর z প্লাস 6। এবার 2z একে আমি যদি বামে নিয়ে আসি তাহলে আমার z থাকলো 6, রাইট? তাহলে মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে z এর মান হচ্ছে 6 এর চাইতে ছোট অথবা সমান। লক্ষ্য করে দেখুন যে আমাদের এই জায়গা থেকে বারবার সংখ্যা রেখা লিখে আমরা কি করতে পারবো না, উত্তর লিখতে পারবো না। আমাদের এই জায়গা থেকে টোটাল সংখ্যা রেখার কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। কিভাবে, আমি একটু সেই কৌশলটা দেখাচ্ছি। এখানে হচ্ছে z হবে মূলত 6 এর চাইতে ছোট অথবা সমান, ক্লিয়ার? তাহলে আমি যদি এটা 6 লিখি, কথাটা ক্লিয়ার? তাহলে ধরেন এই পাশে 7 আছে, এদিকে আরো রয়েছে, তাই কিনা? এখন এখানে বলা হচ্ছে যেটা, ওকে, ফাঁকা না রেখে আমি ফিল আপ করে ফেললাম যে z হচ্ছে 6 এর চাইতে ছোট, 6 এর চাইতে ছোট। ওকে, ছোট কোন পর্যন্ত? এদিকে আসতে থাকবে, রাইট? এদিকে আসতে থাকবে। আমি কিন্তু আবারও বলছি, এইভাবে সংখ্যা রেখায় একে পরীক্ষায় উত্তর করা সম্ভব না, কারণ সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। এখন প্রথমত হচ্ছে যে এখানে 6 এর চাইতে ছোট কনসেপ্টটা গেল, আর সরল অসমতার ক্ষেত্রে আমাদের ইনফিনিটিটা সবসময় আনতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ সীমাটা যেটা -ইনফিনিটির আগ পর্যন্ত, রাইট? তাহলে এটি গেল। এখন আসেন, বলা হচ্ছে পাশাপাশি আবার কি যে 6 এর সমানও হতে পারে, আর সমান হলে আমরা এই বৃত্তটাকে কি করি, ফাঁকাটাকে মানে এটা ফিল আপ করে ফেলি, বেশ। তাহলে আমরা যে কনসেপ্টটা পেলাম যে এই কনসেপ্টটা হচ্ছে এটা। এখন এটি তো এভাবে বারবার গ্রাফ যদি আঁকেন তাহলে তো সময় লাগবে। একে যদি আপনি এখন ব্র্যাকেটে হিসাব করেন তাহলে -ইনফিনিটি কমা এখানে হচ্ছে 6, আর যেহেতু 6 এর সমান হলে আমাদের তৃতীয় বন্ধনী, রাইট? আপনি এইভাবে লিখবেন। কিন্তু আমরা যে কাজটি করব যে এইভাবে মানে রেখা না, সংখ্যা রেখায় না দেখে আমরা সরাসরি এখানে উত্তরটা লিখব। সরাসরি উত্তর লেখার কৌশলটা কি দেখেন, আমরা এখানে দেখতেছি 6 এর চাইতে ছোট, তাই না? ছোট, তাহলে আমাদের এটি হবে -ইনফিনিটি পর্যন্ত। ছোট কোন পর্যন্ত? -ইনফিনিটির আগ পর্যন্ত। আর এখানে হচ্ছে আমার 6, তাহলে 6 এর চাইতে ছোট, রাইট? তার মানে সেটা সীমাটা কত? -ইনফিনিটি। আবার বলা হচ্ছে 6 এর সমানও হতে পারে। তার মানে কি, সমান কনসেপ্টটা আসলেই যে সংখ্যার পয়েন্টটা থাকবে সেটার সাথে তৃতীয় বন্ধনী থাকবে, আর সমান কনসেপ্টটা না থাকলে প্রথম বন্ধনী থাকবে। আর অসীমের সবসময় ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, কারণ ইনফিনিটির শেষ সীমা নেই, এটার আগ পর্যন্ত আমরা চিন্তা করি। তার মানে এটি হচ্ছে আমার ডিরেক্টলি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন।
এবার আমি আরও একটি মানে এখানে সমাধান করব। এই সমাধানটি করে ইনশাল্লাহ আমি দ্বিঘাত অসমতায় ইনশাল্লাহ চলে যাব। প্লিজ চলুন আমরা তাহলে 13 নম্বর সমস্যাটি সমাধান করি। 13 নম্বর না, ঠিক আমরা সরাসরি এখানে 13 নম্বরটা আপনারা পারবেন, সমস্যা নেই। 14, 15, 16। ওকে, আমি সরাসরি 16 নম্বরে একটি সমস্যা সমাধান করব। এটি হচ্ছে আমার সরল অসমতার সর্বশেষ অঙ্ক। এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, আপনারা সম্ভব হলে ম্যাথ টিউটর বই থেকে আপনারা সমাধান করে নিতে পারেন। সেখানে ম্যাথ টিউটর বইটিতে এই অধ্যায়টি আমরা যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে, আমরা এটি কখনোই কোনো বাংলাদেশের বইতে আপনি পাবেন না যে একটা সমাধানের আমরা 4টা সমাধান দিয়েছি, 4টা সমাধান। কারণ হয়তো দেখা যাচ্ছে সেখানে জাস্ট সেট আকারে উত্তর চেয়েছে, কিন্তু আমরা সেখানে কি ব্র্যাকেট আকারে কীভাবে উত্তরটা হবে সেটাও দিয়েছি। আবার হয়তো দেখা যাচ্ছে সেখানে সরাসরি শুধু প্রশ্নে চাওয়া হয়েছে, সরাসরি যে ডিরেক্টলি যে সমাধানটা আসছে সেটা, কিন্তু সেখানেও আমরা সেট আকারে কীভাবে প্রকাশ করতে হবে সেটাও দিয়েছি, ব্র্যাকেটে কীভাবে প্রকাশ করতে হবে সেটিও দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা এভাবে বিন্যস্ত করেছি। কেন? কারণ আপনি যে প্রশ্নটা সমাধান করতেছেন সেটা হয়তো ডিরেক্টলি উত্তর লিখেছে, কিন্তু হয়তো অন্য পরীক্ষায় ওই প্রশ্নটি কি দিতে পারে, আপনার সমাধান সেট আকারে দিতে পারে, আবার অন্য একটা পরীক্ষায় হয়তো ওটাই ব্র্যাকেটে দিতে পারে। অর্থাৎ প্রতিটা অঙ্কে যাতে আপনি এই 3-4 ভাবেই যাতে উত্তর করতে পারেন সেভাবে আমরা ম্যাথ টিউটর বইটিতে সাজিয়েছি। এই কারণে আপনি আমার ক্লাস শেষে নিজ থেকে বইটি পড়লেও অনেক ভালো বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এবার যে কাজটি করব সরাসরি 16 নম্বর অঙ্কটি করব। 16 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 16 নম্বর অঙ্কে বলা হচ্ছে x/3 প্লাস x/4 প্লাস x/5, তারপর হচ্ছে গ্রেটার দেন 47/60। ওকে, এই সমস্যাটি আমরা এবার সমাধান করব, রাইট? এবার লক্ষ্য করুন, আমরা এই যে পক্ষটি রয়েছে এই পক্ষটিকে লসাগু মানে ভগ্নাংশের যেভাবে যোগ করে সেভাবে যোগ করে ফেলবো। তার মানে 3, 4, 5-এর লসাগু হচ্ছে আমার 60। তাহলে 3 × 20 = 60, তার মানে কি 20x, তারপর 4, 15 × 60, তার মানে কি 15x, তার মানে 5, 12 × 60, 12x। ওকে, তাহলে এই পাশে 47/60, এখানে আমার 47x হবে 60, তাহলে 47/60। এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে যেহেতু 47/60 আছে, এর উল্টো করে আমরা যদি উভয় পক্ষকে গুণ করি, অর্থাৎ যেমন এখানে এটি আছে, এর উল্টো কত? এর উল্টো হচ্ছে মানে রিভার্স যদি করি তাহলে 47/60/47 উল্টো করে যদি গুণ করি তাহলে দেখেন আমাদের যেহেতু উভয় পক্ষে একই কনসেপ্ট, 60/47 দ্বারা যদি গুণ করি তাহলে এটি কাটা যাবে, এটি কাটা যাবে, এখানে থাকবে 1 আর এখানে থাকবে জাস্ট x। ওকে, অর্থাৎ আমরা চাইলে এইভাবে, যেহেতু এখানে 47/60 আছে, 47/60 আছে, তাহলে এটিকে রিভার্স করে আমরা গুণ করে দিলেই আমরা সরলীকরণ একটা মান পেয়ে যাব। ওকে, তাহলে চলুন এই কাজটি করি। তাহলে আমাদের কাজটি হচ্ছে 47x/60, উভয় পক্ষকে আমি 60/47 দ্বারা গুণ করে দিলাম। যেহেতু পজিটিভ সংখ্যা সো আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 60/47। ওকে, তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এটি কাটা যাবে, এটি কাটা যাবে, তাহলে এখানে x থাকবে, কাটা গিয়ে এখানে কি থাকবে? 1 থাকবে। তাহলে আমাদের সরাসরি রেজাল্টটা আসলো কত? x > 1।